আস্তে চলে এলাম আর একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ পেছনে পুকুর, সেই ইন্দ্রদের পুকুর, তপন দাদুর পুকুর। তো তপন দাদুর পুকুরেই আজকে জাল টানা হচ্ছে। এই দেখো জাল টানা হচ্ছে, বড় বড় যা মাছ আছে সেই মাছগুলো সব দেখাবো, দেখতে থাকো। জাল প্রায় গুছিয়ে এসছে। মায়া মাছ নেই যে, রঙিন মাছ উঠেছে। দাঁড়া, বেরিয়ে গেল। এই যে সেই ইন্দ্রদের পুকুরের কার্প মাছটা। তো এই কার্প মাছটা প্রায় 2 কেজি মতো হবে। শিমু ভাই জালের ভিতর থেকে ধরে এনে আমাকে দেখাচ্ছিল। তো হট করে মাছটা ওর হাত থেকে পড়ে গেল। তারপরে আবারও ধরার চেষ্টা করলো, তো ভালোভাবেই ধরলো। তারপরে মাছটা দেখিয়ে আবার ছেড়ে দিল। আর এখানে কিছু পাঙাশ মাছ ছিল, বড় বড় সাইজের পাঙাশ মাছ। তো পাঙাশ মাছগুলো আমি আজকে দেখাতে বললাম। দেখো পাঙাশ মাছগুলো এই 1 কেজি 1-200 করে সাইজ হবে। 2টো পাঙাশ মাছ আজকে উঠেছিল। বেশি ভালো করে জাল টানা না, খুব একটা বেশি মাছ ওঠেনি। যে কটা মাছ বিক্রি হবে সেই কটা মাছই তোলার জন্য জাল টানা হয়েছে। আর প্রচুর মাছ কিন্তু এই পুকুরে আছে। মেন আজকে গ্লাস কাপ, বড় বড় সাইজের কিছু গ্লাস কাপ বিক্রি করা হবে। এই দেখো এই যে কাতলা, বড় কাতলা। দেখি দেখি, কিছু বেশ ভালোই বড় বড় সাইজের কাতলা মাছ উঠেছিল। তো 700-800 1 কেজি করে কাতলা মাছগুলো সাইজ হবে। এই মাছটাই ওই 1 কেজির ওপরে যাবে। আর এরকম সাইজের গ্লাস কাপগুলোই মেন আজকে বিক্রি করার জন্য জাল টানা হয়েছিল। পাশেই একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরেই মেন মাছগুলো ছাড়া হবে। ভালো কাতলা, কাতলা সাইজ হবে, 1 কেজি করে হয়ে যাবে। এর আগেও একবার জাল টানা হয়েছে, তো এটা দ্বিতীয়বার জাল টানা হচ্ছে। এর আগে যখন জাল টানা হয়েছে তখন শুধু চারা মাছ দেওয়া হয়েছে। সেই মাছ দেওয়ার পরে বাড়ির পাশের একজন এসে বলছে বড় মাছ নেবে, তার জন্যই মেন আর একবার জাল টানা। এই যে তখন দা মোটামুটি এখানে 10-12 কেজি বড় বড় মাছ রাখার পরে বাকি যে ছোট মাছগুলো ছিল সেগুলো সব আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো। আর কিছু এর ভিতর থেকে খাওয়ার মাছ রাখা হয়েছে, যেগুলো পাশের কোষে রাখা আছে। তারপরে সেই বড় মাছগুলো আবারও সেই নেটের ভিতরে ভালোভাবে ঢেলে দেওয়া হলো, আবারও বাছাই করা হবে। তো এই দেখো এই মাছগুলো মূলত এখন বিক্রি করা হচ্ছে। সবই প্রায় বলতে পারো বড় বড় মাছ। এই যে বড় বড় গ্লাস কাপগুলো দেখা যাচ্ছে, এই গ্লাস কাপগুলোর জন্যই মেন দ্বিতীয়বার জাল টানা। তো এই গ্লাস কাপটা প্রথমে আলাদা করে ওজন করা হলো, কতটুকু ওয়েট হয় সেটা দেখার জন্য আলাদা করে ওজন করা। 2 কিলো তাও বেশি আছে। না তাই আমি দেখলাম তো কতখানি হয়। তা দাদা কম দিবি, দাদা মাছ দে, বাদ দে, দাও মনে করো বাস বাস। ওকে দে ওই গ্লাস কাপ দে দে ওই দে মাপে দে দে গ্লাস কাপটা সামনে দিয়ে দাও। আরে কপাল রে, চলে গেছে, চলে গেছে বাড়িতে যাবো। ওই যে জালে বাজে গেছে, ওই যে কম নেই আরো বেশি গেছে। ওই দেখে গেল রে। আর একখান চল। কাতলা আর গ্লাস কাপগুলো 2 পাল্লা হলো, এক পাল্লায় 3 কেজি করে, মোট 6 কেজি বড় মাছ হলো। তারপরে কিছু ছোট মাছ ছিল, সেগুলো ওজন করা হলো। আর এই ছোট মাছগুলো 2 পাল্লা হলো। ছোট মাছ বলতে কিছু জাপানি পুঁটি, মৃগেল, রুই মিডিয়াম সাইজের। এই মৃগেলগুলোর কিন্তু বেশ ভালো সাইজ। যারা মাছ নিচ্ছে ওনারা বলছে যে মাছ বড় করব না, যেমন মাছ ছাড়ছি যখন দরকার পড়বে তখনই ধরে ধরে খাবো, সেই জন্যই মূলত বড় মাছ ছাড়া। মোট এখানে 4 পাল্লায় 12 কেজি মাছ দেওয়া হলো। তারপরেও কিছু এক্সট্রা মাছ দেওয়া হলো। তো এই দেখো দুটো 1 কেজির বাটখারা আর দুটো 500-র বাটখারা, মোটমাট 3 কেজি। ছোট্ট গর্তই এত কথা মাছ। দেখি 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 ছবি টবি একটা দে, ছেড়ে দে আস্তে। ছোট্ট গর্ত, এখানে এত মাছ। ইয়ে নি চলে যা, অরম করে ফেরিস নে। আস্তে আস্তে অরম করে ছাড়িস, নরম করে ছাড়িস না, এমনি হাড়ি উঠে দে।
রুই মাছ ছাড়ার দরকার ছিল এই পুকুরে, যা মাটি, রুই মৃগেল। এইটুকু পুকুরি কত মাছ দেয়। কই কি মাছ? খাওয়ার মাছ দেখাচ্ছে সব। কই দোকান ভালোই তো মাছ, অনেক মাছ। এই তো হাড়ি, এই তো এনে হাড়ি। এই রে মানে তুই কি করছিস? এখানে যারা যারা জাল টেনেছে সবারই খাওয়ার মাছ দেওয়া হচ্ছে, দুবার করে জাল টানা হচ্ছে, সবারই মোটামুটি বেশ ভালোই মাছ দেওয়া হয়েছে আজকে। ও এই যে শিমুলির মাছ, হিরেমনের শিমুলির দুজনের দেখি উঁচু কর ভিডিও বানাই দিছ। হিরেমনের শিমুলি আর টুজু কর উপরে তুই দে। এই বাটা না উড়ে, ये কি বাটা? এই দুটো হচ্ছে পিন্টুর মাছ। এই যে হিরেমনদের, এই যে সব জাল তোলা হচ্ছে, সব জাল তোলা হচ্ছে। চল।